স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের এই বিশ্লেষণমূলক ভিডিওতে আমরা দেখব কিভাবে ৪৭ বছর ধরে প্রতিষ্ঠিত ওডিআই ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ভেঙে গেলেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিডজকে। ৪৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেজমন্ড হেন্স ১৪৮ রান করে ইতিহাস গড়েছিলেন। তবে আজ ব্রিডজকে অভিষেকে সে রেকর্ডকে চাপিয়ে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। আসুন প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করি। ৪৭ বছর আগে ফেব্রুয়ারির সেই দিনের মতো যখন ওডিআইয়ের ৪৮তম ম্যাচে ডেজমন্ড হেন্স ১৪৮ রান করে ইতিহাস রচনা করেছিলেন, তেমনি আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভা ম্যাথিউ ব্রিডজকে প্রথমবার ওডিআইতে পা রাখে। অভিষেকে নতুন রেকর্ড গড়ে তুলেছেন ১৫০ রান। এই রেকর্ড শুধুমাত্র সংখ্যার খেলা নয়, এটি প্রমাণ করে যে নতুন প্রজন্মের ব্যাটসম্যানরা কতটা আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক খেলা দেখাতে সক্ষম। ব্রিডজকের ইনিংসের শুরু থেকেই ছিল নজর কাড়ার মতো। দলের চাপ এবং অভিজ্ঞতার মুখোমুখি হয়ে প্রথম বল থেকেই তিনি প্রতিপক্ষের বোলিংয়ের বিরুদ্ধে সাহসী প্রত্যুত্তর দেন। যদিও কিছু প্রাথমিক শটে হয়তো একটু রকমের রুয়ো শুরু করলেও তৎক্ষণাৎই তার খেলার ছন্দ ঠিক হয়ে যায়। তখন থেকেই দেখা যায় এই তরুণ ব্যাটসম্যান নিজের ক্ষমতার পুরো প্রদর্শনী দিতে চলেছেন। ব্রিডজকের ইনিংসের কৌশলগত দিকগুলো ছিল একেবারে নজর কাড়া। প্রথমে তিনি ৫০ রান সংগ্রহে ছিলেন ৬৮ বলে, যা প্রমাণ করে যে যদিও চাপের মধ্যে ছিলেন তবুও তিনি স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম। তারপর ১০০ রান পর্যন্ত পৌঁছাতে মোট ১২৮ বল খেলে দেখালেন যে তিনি ব্যাটিংয়ের নান্দনিকতা ও গতি বজায় রাখছেন। সবচেয়ে নাটকীয় মুহূর্ত হলো পরের ৫০ রান সংগ্রহে মাত্র ১৯ বল খেলে তার স্ট্রাইক রেট চরমভাবে বেড়ে গেল। মাত্র ১৪৭ বলে ১৫০ রান করে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেন। এই ইনিংসে ১১টি ৪ ও ৫টি ছক্কা লেগেছে, যা তার আক্রমণাত্মক খেলার প্রতিচ্ছবি। অবশ্য ১৫০ পূরণের পরে তিনি আউট হন, যেখানে ম্যাট হ্যান্ডের ব্যাক অফ দ্য লেন্থ বলের মোকাবেলায় মিড অফে মিচেল ব্রেসওয়েলকে ক্যাচ করে তাকে বন্ধ করে দেয়। তুলনামূলকভাবে দেখা যায় ব্রিডজকের ১৫০ রান শুধু একটি সংখ্যা নয়, বরং তা একটি নতুন যুগের সূচনা। ডেজমন্ড হেন্স ১৪৮ রান করে যেভাবে ওডিআই ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠেছিলেন, তা থেকে আজকের এই রেকর্ডে প্রমাণিত হলো নতুন প্রজন্ম তাৎপর্যপূর্ণ পারফরমেন্স দিতে পারে। তাছাড়া আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ১২৭ রান, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম ও মার্ক চ্যাপম্যান ১২৪ রান করে নিজ নিজ শৈল্পিকতা দেখিয়েছেন। কিন্তু ব্রিডজকের ইনিংসে টেকনিক, গতি ও আক্রমণের সংমিশ্রণ একেবারেই অনন্য। ব্রিডজকের এই রেকর্ড গড়া ইনিংসে শুধু ব্যক্তিগত ইতিহাসেই নয়, বরং পুরো দলের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। তিনি ১৫০ রান করে উইয়ান মুল্ডারের ৬০ বলে ৬৪ রান ও অন্যান্য দলের সহায়তায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ বড় সংগ্রহ গড়ে তুলতে সাহায্য করেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তরুণ ও উদ্যমী প্রোটিয়ারা ৩০৪ রান সংগ্রহ করে ম্যাচের ইঙ্গিত দেন, যা দেখায় এই সিরিজের দক্ষিণ আফ্রিকার দল কতটা আত্মবিশ্বাসী ও উদ্দীপিত। যখন আমরা কৌশলগতভাবে দেখি, ব্রিডজকের খেলার ধরন ছিল একদম পরিপাটি। দলের চাপের মুখে কিছুটা রয়ে সয়ে শুরু করলেও পরে তার আক্রমণাত্মক শটগুলো দেখালো যেন বল বলেই বলছে, আমি আসছি ইতিহাস গড়তে। এমন মনে হয়েছিল ব্রিডজকে মাঠে এসে বল খেলায় নতুন একটি রেকর্ড ফায়ার ওয়ার্ক প্রদর্শন করতে চাচ্ছেন। হাস্যরসের দিক থেকেও বলতে হয়, অনেকেই মজা করে বলছেন ৪৭ বছর ধরে যে রেকর্ড ছিল তা আজ নতুন অভিষেকেই বিদায় জানালো। এটাই ক্রিকেটের সেই জাদু, যেখানে পুরনো ও নতুন, অভিজ্ঞতা ও তরুণ উদ্দীপনা একসাথে হাত মিলিয়ে খেলে। আজকের এই ম্যাচে ব্রিডজকের রেকর্ড গড়া ১৫০ রান শুধু একটি সংখ্যা নয়, এটি একটি নতুন ইতিহাসের সূচনা। সৌরভ হেন্সের ঐতিহাসিক ১৪৮ রান থেকে ৪৭ বছরের অপেক্ষা শেষে এই নতুন রেকর্ড প্রমাণ করে যে নতুন প্রজন্ম প্রাচীন ইতিহাসকে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার দলগত সংগ্রহ তরুণ প্রোটিয়ারা যে উদ্যম নিয়ে ৩০৪ রান করে ম্যাচের ইঙ্গিত দেন, তা তাদের ভবিষ্যৎ খেলায় আরও উন্নতির প্রতিশ্রুতি দেয়। ভবিষ্যতে আমরা আশা করি ব্রিডজকে ও তার মতো তরুণ ব্যাটসম্যানরা আরও অনেক রেকর্ড ভাঙবেন ও বিশ্ব ক্রিকেটকে নতুন দিগন্তে নিয়ে যাবেন। আপনারা কিভাবে দেখলেন এই রেকর্ড গড়া মুহূর্ত? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের বিস্তারিত টেকটিক্যাল ও নাটকীয় বিশ্লেষণ, যেখানে ইতিহাস, কৌশল ও নতুন উদ্দীপনার মিশেল ছিল একসাথে। ধন্যবাদ ক্রিকেট প্রেমীরা আমাদের সাথে থাকার জন্য। এই ছিল ৪৭ বছরের ইতিহাস ভেঙে অভিষেকেই ব্রিডজকের বিশ্ব রেকর্ড নিয়ে এক গভীর বিশ্লেষণ। পরের আলোচনায় আবার দেখা হবে নতুন ম্যাচ, নতুন রেকর্ড ও নতুন কৌশল নিয়ে। তখন পর্যন্ত ক্রিকেট উপভোগ করুন ও ভালো থাকুন।